আসতে একটু দেরি হয়ে গেল। এতে সমস্যা নেই। দেখো কি যে জ্বালায় পড়ছি, এক হলো তোমারে না দেখে থাকতে পারি না, আর এক হলো সংসারের জ্বালা। সৎ ছেলে তার বাপ দুজনে নিয়ে সবসময় পিড়াপিড়ির উপর থাকতে হয়। তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি তো বাড়িতে বিয়ের কথা জানাই দিচ্ছি, এখন তোমার বাড়ি তুমি সবকিছু ঠিকঠাক করো। ওইটা আমার বিষয়, আমি ঠিক করবো ওইটা। আর শোনো, এই বিষয় কিন্তু দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি হোক বিয়ের কামটা সেরে ফেলাইতে হবে। আমি তো দেরি করছি, আমি তো এক পায়ের পর দাঁড়া আছি। আমি জানি তুমি এক পায়ের পর রাজি, কিন্তু আমার বাড়ি নিয়ে একটু সমস্যা, তারপরেও আশা করি কোনো সমস্যা হবে না। মাশাআল্লাহ। আচ্ছা শোনো, বাড়িতে আমার অনেক কাম পড়ে আছে, আর তুমি তোমার মাইয়ার একটু বুঝাইও। ঠিক আছে। তাহলে যাই আজকে নাকি? চলে যাবে? যাইতে তো মন চায় না, তারপরেও তো যাওয়া লাগবে। আচ্ছা যাও। তাহলে কালকে আবার দেখা করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা চলে গেলাম, খুদা হাফেজ। কি হ্যাঁ? তুমি আসছো? এই তো আসলাম। কি হ্যাঁ, কিছু বলবা? হ্যাঁ, খুশির খবর আছে। খুশির খবর? সেইটা আবার কি? মানে তোমার আমার বিয়ের ব্যাপারে বাবা কথা বলছে, আমার বন্ধুর সাথে কথা বলেছে, বিয়ে মানে নিছে। সত্যি? সত্যি কি বলছো তুমি? সত্যি। আমার যে কি আনন্দ লাগছে। তাই? একদম তাই। এতদিনের সাধনা, তুমি জানো তো, খুব ইচ্ছা ছিল কবে তোমার বাড়ি বউ হয়ে যাবে। এতদিন পর যাক, তোমার বাবা যেহেতু রাজি হয়ে গেছে, তার মানে তো এখন আমাদের বিয়ে। তুমি খুশি হয়েছো তো? অনেক 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 খুশি আচ্ছা হয়েছি। ঠিক আছে, তো আমি বাসায় কাজ আছে, আমি যাই। একটু কথা বলার জন্য থাকবে না? না, তুমি তো জানি আমার মা কেমন। আমি বাসায় কাজ আছে, আমি গেলাম, তুমি যাও। হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। বাই। আম্মা, আম্মা দাঁড়াও, আম্মা মানে কি রে? তোর মাথায় টুপি পাঞ্জাবি পরা, আর এই মাইয়া আমার সালাম করতেছে, ঘটনাটা কি? মা মা মানে মা, এই বলো। এই নামা করতেছিস কেন? কি হয়েছে? আসলে আম্মা, আমি একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি। আম্মা, আপনার ছেলেকে বিয়ে করছি? ওরে আল্লাহ, তুমি কি করতেছে? আম্মা, আপনি কি শরীর খারাপ লাগছে? এই মাইয়া খবরদার, আমার গায়ে তুমি টাচ করবে না। এই তোর এত বড় সাহস কেমনে করে হলো? তুই আমারে না কইয়া না জানাই এই বাড়িতে বউ তুলে আনছিস? এই মাইয়া, তোর বাড়ি কোন জায়গা? তোর নাম কি? তোর বাপের নাম কি? তোর বংশ পরিচয় কি? আসলে আপনি আমার চিনেন না, আমার বাড়িতে যে পাশে। আসলে ও আর আমি দুজনকে ভালোবাসতাম, আপনি বিয়ে করে ফেলছি। ওরে আল্লাহ, কি বলতেছে? ভালোবাসে? ও আল্লাহ, আর কোন লোক পাইনি রে দুনিয়ায়। আর আমার ফোনে আমার কথা শুনুন, আপনি যা বলবেন আমি তাই করবো, শুধু আমাদের বিয়েটা মেনে নিন আম্মা। শোন মাইয়া, তুই যা করিস তা করিস, তোর এই বিয়ে দিয়ে খেলা আমি মাইনে নিব না। আম্মা দেখেন, আমি জানি আমরা যেটা করছি এটা অন্যায় করছি। আসলে আম্মা দেখেন, আপনার ছেলে আর আমি, আমরা দুজনকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না, তাই বিয়েটা করে ফেলছি। ওই মাইয়া, তোর নাক টিপলে এখনো দুধ বাড়াইবো, আর তুই প্রেম ভালোবাসা বুঝে গেছিস, আর দুনিয়ায় কোনো পোলা চোখে দেখিস নাই। তুই শেষ পর্যন্ত রাজারে বিয়ে করে ফেলেছিস। এই রাজা, তুই সত্যি করে কো, আমি তো তোর মা, তুই কি সত্যি মেরে বিয়ে করছিস না তোরা বাপ করতেছিস? কত না, আমি ভালোবাসি, আমি বিয়ে করছি মা। শোন, তোরে থাপড়াইয়া তোরে একেবারে সিপকান বাস্ট করে ফেলামো। আমার কিন্তু আগুন ধরাইস না মাথায় রাজা। দেখেন আম্মা, আপনি চিরকাল আপনি একটা জায়গায় বিয়ে দিতে নেই, আর তাছাড়া আমি তো বলছি আপনি যা বলবেন যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। এই শোন, তোর বংশ পরিচয় কি? তোর বাপের নাম কি? তুই কোন জায়গায় জন্ম হয়েছিস, কি হয়েছিস, কিচ্ছু জানি না। আর আমি রাজারে অনেক সুন্দর একটা মাইয়া দেখে বিয়ে দেবো, আমি বিয়ে ঠিক করছি, আর এর মধ্যে তোরা এই কাম করে ফেলাইলি। দেখেন আম্মা, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর ওগুলো বলে কি লাভ? নেন না আম্মা।
শোন, আমি তো আমি আমার জায়গা থেকে একটাও আমার নড়াইতে পারবি না তোরা। শোন মাইয়া, কয়ে দিতাছি, এই বাড়ি এই ঘর তিলে তিলে করে যত্ন করে আমি রাখছি, আর এই বাড়ির বউ আমি তোরে হইতে দেবো না। রাজা তোর ও আম্মা, আম্মা শুনুন, আপনি আমার মার মতো, এরকম কিছু বলেন না আম্মা। মা সরাবি আম্মা, শুনুন না, আপনি যদি বাড়ি থেকে তাড়াই দেন, আমার কোথায় যাবে, কি করবো? তোরা গাছতলায় যা, প্রেম করছিস, ভালোবাসা করছিস, নাইচা নাইচা বেড়া। আমার সামনে তো শহর কিনলো। যতক্ষণ আপনি মেনে না নেবেন, আমি কোথায় মা যাবো মাইনে না। নাও না মা। আমার উপর দিয়ে কথা কস, তোর বাপও তো আমার দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা রাখে না রে। আর তুই তোর ছাল হয়ে আম্মা, আম্মা মেনে নেন না। এই শোন, এই পুরা মুখে ওর, তোর ওই মুখে না আমি আম্মা মা কোনো কিছু শুনতে চাইতাছি না। আমি চাই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে। এই বাড়ির বউ আমি তোরে হইতে দেবো না। আর দাঁড়া, তোর বাপরে ডাকতেছি। আম্মা, যদি আপনি আমাদেরকে মেনে না নেন, তাহলে তো আমাদেরকে চেয়ারম্যানের কাছে যেতে হবে। দাঁড়াও, চেয়ারম্যানের কাছে যাইবা তাই না? আয় রাজার বাপ, এই কই গেলা? আহা, কি হয়েছে? আহা, মা কি সুন্দর শ্বশুর। ওই যে কিটা তোমার স্বামী। এবার কথা কাও, দেখো ছাগল বউ নিয়ে আইছে, মিষ্টি খাইবা না? হ্যাঁ, মিষ্টিও খাওয়াবো, পোলাও খাওয়াবো। আমার ছাগল বিয়ে করেছে, আমার ভালো লাগেছে। তোমার মতো আমি নাটক করতে পারি না, বুঝছো? তোমার মতন আমি ওই রকম মা না, আমি ভালো বাবা। আম্মা, আপনি খুব ভালো, মেনে নেন না, তাহলে তো হ্যাঁ, সব ঠিক দেখো, হবে। তুমি ঠিকই কইছো। আসলে আমি রাজার বাড়ি একটু চেইতা গেছি যে না জানা বিয়ে করছে তো তাই। আচ্ছা, ওই সব চেঁচাচেঁচি বাদ দেই, এবার ছেলে বউ নিয়ে ঘরে যাও, যাও যাও বৌমা যাও। বাবা, দেখছো তোর মা ভালো। আসো রানী, আসো। এই সারা দিনটা দিলি তো আমার নষ্ট কইরা, সকালবেলা ঘুম থেকে উঠে তোর মুখ দেখতে হইলো আমার। দেখেন আম্মা, আমি তো উঠান ঝাড়ু দিচ্ছিলাম, আর তাছাড়া উঠান তো মানুষ সকালে ঝাড়ু দেয়। আম্মা, কি মধুর ডাক, জান একেবারে ভইরা গেল রে। আম্মা, আপনার জন্য কিছু করতে হবে? না না, আপনার কিছু করতে হইব না মহারানী। আপনার উঠান ঝাড় দিতে কইছে কে? বাড়িটা তো আমার। না আম্মা, দেখলাম আপনি এখনো ঘুম থেকে ওঠেন নেই, ভাবলাম কাজগুলো আমি সেরে নিয়ে। শোনো, এই বাড়ি যেদিন থেকে আইছি তার পর দিন থেকে এই বাড়ির যত কাম কাজ আছে এই হাতেই করতেছি। আর আজকে নতুন আইসা আম্মা মধুর সুরের ডাক, হাতে ঝাড়ু, এইসব আমার কোনো কিছুর দরকার নাই। দেখেন আম্মা, এতদিন আপনি একা একা কাজ করেছেন, ঠিক আছে, এখন তো আমি আসছি, আপনি কোনো কাজ করতে হবে না, সবকিছু আমি করব, আপনি শুধু বসে বসে থাকবেন। শোন, তোর একটা কথা কই, আজকের পর থেকে আমার নাম যেন তোর মুখে না আসে। আম্মা আম্মা ডাক আমি শুনতে চাই না। তাহলে কি বলবো? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। দেখেন, আমি তো আপনার মেয়ের মতো, আপনি তো আমার মায়ের মতো, তাহলে তো আম্মাই বলবো। হ্যাঁ ঠিক কইছো, মেয়ের মতো, কিন্তু মেয়ে তো না। আমার পেটে ওই রকম হাওড়া জাউরা মাইয়া জন্ম দিতাম না আমি, যে একটা ছাওয়াল পাই দেই গলায় ঝুলা পড়ম, তার কিছু জানা নাই শোনা নাই, প্রেম প্রীতি ভালোবাসা আসে করতে না এগুলা। দেখেন আম্মা, আমাদের বিয়েটা তো হয়ে গেছে, এখন শুধু শুধু কেন এই কথাগুলো বলছেন? বিয়ে হয়ে গেছে, এই বিয়ে আমি মানি নাই, মানবো না, মানবো না, মানবো না। মানে কালকে না আপনি বললেন আমাদের বিয়েটা মেনে নিয়েছেন? এই, আমার মুখে মুখে তর্ক করে সাহস করে দিছে তোরে। তোরে কইছি না আমার ভুল হয়ে গেছে। কইনির বাচ্চা বারবার এক কথা কই আমার শরীরে রক্তটা গরম করে দিচ্ছে একেবারে। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, দেখো তো ভালো মনিয়া একটু খোলা আকাশের মুক্ত বাতাস খামু, তা না শালের ওয়ালো কি কোন জায়গায় আমার মুখের সামনে এসে দাঁড়াইছে, উঠান ঝাড় দিচ্ছে। মনে হচ্ছে কি তোকে ঝাঁটা দিয়ে ভয় দিয়ে তোর মজা করাই দি, সাহস করছে বল। ঝাড় দিতে কইছে কিটা? তুই আমার সামনে যেন কখনো পড়বি না, তোর মানা করে দিলাম। আম্মা, এটা কি হলো? কিছুই তো বুঝতে পারতেছি না। আম্মা না কালকে বললো মেনে নিছে, আর আজকে এরকম আমরা দেখতে পারতেছি না। তার মানে ওরা যে বলছিল ঠিকই তো, সেই ভুলের মুখে অন্তরে না হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার হঠাৎ তুমি? আর তোমাকে না পায় তো আমি চলে আসলাম তোমার বাড়িতে। চুপ, কথা আসলে এই
ছোট মানুষের মতো করলে কি হয়? তোমার বুদ্ধি কবে হবে কত? আমি তো তোমাকে না দেখে চলে আইছি। আহারে, না দেখে চলেছো? তুমি কি ছোট মানুষ নাকি? ছোট শাল পালটা যে প্রেম করে এখন দেখতেছি তুমি ওটা করতে। যারা প্রেমে পড়ে তারা এরকমই হয়। তোমার আর ছেলে বোনা গেল না, একেবারে ছোট মানুষের মতো করো। কি করবে এখন? কি করবো এখন? আচ্ছা যাই হোক, কেমন আছো তুমি? আছি, মোটামুটি ভালো আছি। শোনো, এই দিক তো ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটলো আবার? এই যে আমার রাজা, ও তো হুট করে কোন জায়গাতে এক মাইয়ের চিনা নাই জানা নাই বিয়ে করে নিয়ে এসে কথা এটা আমার বউ। কও কি এতক্ষণ গিয়ে? আরে তোমারে তো আমি লজ্জায় মুখ দেখাইতে পারতেছি না, এই জন্যই তো যাচ্ছি না তোমার সাথে দেখা করতে। এই সওয়াল দিয়ে এত বড় একটা কাজ করে ফেলে বলে তো আমি স্বপ্নেও ভাবি নাই। তাহলে এখন কি করবো? শোনো, তোমার থেকে চিন্তায় আমি বেশি পড়ছি। কারণ কি, তুমি যেমন আমারে না দেখে থাকতে পারো না, সেম কেস আমারও। তোমারে না দেখলে আমার ভালো লাগে না। আসলে রাজা যে এরকম একটা কাজ করবো আমি বুঝি নাই। দেখো, যাই হোক, আমারে তুমি কোনো দোষারোপ করো না। আর কিভাবে এই মাইয়ার এই বাড়ি থেকে তাড়ানো লাগে সেটা আমার ব্যাপার। চিন্তায় তো আমি মরে যাইতেছি। কত আশা করছি যে তোমার মেয়েরা আমার বাড়ির বউ করলে তোমার আমার সম্পর্কটা আরো গাঢ় হইব। আর রাজা এমন একটা কাজ করছে স্বপ্নেও ভাবতে পারি নাই যে ওই ছলের এত বড় দুঃসাহস হইব। তাহলে আমার এখন কি হবে? শোনো, এটা তো আমারও চিন্তা, তোমার থেকে চিন্তা বেশি আমার। কারণ তুমি যেমন আমার ছাড়া থাকতে পারো না, সেম কেস তো আমারও। আমিও তোমার ছাড়া থাকতে পারি না। এখন কথা হলো কি, এই ফকিন্নির বাচ্চারা যে কইরা হোক, যেভাবেই হোক, যত কৌশলে হোক, আমি ওর এই বাড়ি থেকে তাড়াইয়াই ছাড়বো। আর তোমার মেয়েরে রাজার বউ করে এই বাড়ি নিয়ে আসবো। এটাই হলো আমার কথা। তাহলে এই দায়িত্ব তোমার পায়ে দিয়ে গেলাম আমি। আরে দায়িত্ব তুমি দিবা কি? আর ওই মাইয়ারা যদি আমার বাড়ির বউ করে রাখি, তাহলে তোমার আমার সম্পর্কের পরিণতি হবে কি? জীবনেও আমাদের দুজনের সম্পর্ক থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন উঠি। তুমি তো উঠাই খালাস, আর যত চিন্তা আমার মাথায় দিয়ে যাও। তোমার পায়ে তো দায়িত্ব দিচ্ছি, তারপর আমি আর কি করবো? আচ্ছা, এক গ্লাস পানি তো অন্তত খাইয়া যাও। খাবে পানি? হ্যাঁ, আমার বাড়ি আসছে, যদি খালি মুখে চলে যাও আমার খারাপ লাগবে না। আচ্ছা খাও। ফকিন্নির বাচ্চাই। জি আম্মা। জি আম্মা, এক গ্লাস পানি নিয়ে এসো তাড়াতাড়ি। আচ্ছা, আনছি। আম্মা, এই যে পানি। যাও, পানি দিয়ে উদ্ধার করছো, যাও এবার যাও। আচ্ছা। এইটাই কি তোমার? কথা বলো না, এইটাই এই ফকিন্নির বাচ্চা। ওই যে রাজা ডেরে বিয়ে করে আনছে। শোনো, তুমি কোনো চিন্তা করো না, পরে তো আমি এই বাড়িতে দেখো 1-2 মধ্যে তাড়াই দেবো তুড়ি মেরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন উঠি। আচ্ছা যাও। ঠিক আছে। আল্লাহ, এই বয়সে প্রেম করে কি যে হচ্ছে। আম্মা, বলছি যে উনি চলে গেল, ওইটা কে? ওইটা কে তোমার জানতে হইব? মানে আম্মা, ওনার সঙ্গে তো আমাকে পরিচয় করাই দিলেন না। ওই যে আইসা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেই আইবে ওনার সাথে পরিচয় করে দিতে। ভাই, তোমার সমস্যা কি? না না আম্মা, সেটা বলছি না। মানে যদি চাচা বা ফুপা হতো তাহলে তো পরিচয় করে দিতে। ও বুঝতে পারছি, ওটার ইচ্ছা আপনার বন্ধু, তাই না? শোনো, মুখে লাগাম দিয়ে কথা কইও। আর এই বাড়িতে কে আসবো কে যাইবো এটা তোমার জানার দরকার নাই, বাড়িটা আমার। ঠিকই বলছেন আম্মা। এই যে আপনি প্রেম না কি যেন বলছিলেন, মানে এই গ্লাসটা ধর, এবার দূর হ আমার সামনে থেকে। যাচ্ছে আম্মা। তবে একটা কথা বলি আম্মা, আপনার বন্ধুকে দেখে মনে হলো উনি মনে হয় আপনাকে পছন্দ না, মানে পছন্দ করতো। জি আব্বা। আচ্ছা আব্বা, আসতেছি। আব্বা বসেন না, এখানে বসে পানি খান। ওঠো, পানিতে বসে খাই। এই নেন আব্বা, তোমার জন্য পানি আনবো। দাও একটু পানি দাও, যে রোদ। গলাটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বৌমা। তো তোমার শাশুড়ি কোথায় গেছে? এই তো এখানেই তো ছিল, কই যে গেল। আব্বা, কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলি। তুমি বলো, নির্ভয় বলো। জানেন তো আব্বা, আজকে যখন আপনারা কেউ বাড়িতে ছিলেন না, হ্যাঁ। বাড়িতে না একজন লোক আসছিল। আমি আম্মাকে জিজ্ঞাসা করলাম, আম্মা আমার উপর খেপে গেল। কিন্তু লোকটাকে দেখে না আমার খুব একটা সুবিধা মনে হলো না। কেন যেন আম্মা ফুসে ফুসে করে কথা বলছিল, মনে হচ্ছিল আমার কোনো পুরাতন বন্ধু হবে। কি বলছো তুমি? আমি একদম ঠিকই বলছি। আর আম্মা বলছে এই বাড়িতে কি আসবে না আসবে সেটা আমি বুঝবো, আমাদের এটা নিয়ে কথা বলবি না।
কিন্তু আমার মনে হলো আপনাকে জানানো দরকার। লোকটার কথাবার্তা না সুবিধা মনে হলো না, মনে হলো আমার কোনো পুরাতন বন্ধু হবে। কি যেন বলছিল, কার মেয়ের সঙ্গে বিয়ের কথা, আর তারপর আমাকে ভালোবাসি না ভুলা না কি যেন একটা কথা বলছিল। এমন কথা হচ্ছে জায়গায়? জি আব্বা, তুমি আমার মনে হলো আপনাকে বলা দরকার। না ঠিক আছে বলছো ভালো, কিন্তু দেখেন আব্বা, আপনাকে আমি জানিয়ে রাখলাম। কেমন তো লাগছে। কি বলে তোমার বৌমা? দেখেন আব্বা, আপনি হঠাৎ করে আম্মাকে কিছু জিজ্ঞেস করেন না, জানেন তো আম্মা কেমন। এই যা আম্মা আসছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘরে যাই। ঠিক আছে এই দুর্গা। তারা, আম্মা আমি কি করলাম? আমি বাড়ি না থাকলে আমার সম্পর্কে এইসব বলা বলি হয়, তাই না? আমি আর কি করলাম? এই কি করলি মানে? এই বাড়িতে 2 দিন না এসে তুই আমার সম্পর্কে বহুত কথা কয়ে ফেলেছিস। তোর বলি একেবারে টিপে বন্ধ করে দেবো আমি। এত বড় সাহস! তিনজনে চুপ! এই বাড়ি আমার কথা শেষ কথা। তিনজনে মিলে এক জায়গায় বসে পীড়িতের গল্প করা হচ্ছে, আমার সম্পর্কে কথা হচ্ছে। এত বড় সাহস কই পাইছিস তুই? তোরে তো আমি এই বাড়ির বউ বলে মাইনে নেই, আমার সম্পর্কে কথা বলার অধিকার তোরে কেটে দিল। আম্মা দেখেন, আমি ভাবলাম আব্বাকে বিষয়টা জানানো দরকার। ওই এই বাড়ি মাতবর আমি, তোর আব্বা না। আর তোর আব্বা মানে কি তোর জন্মদাতা বাপ নাকি? তোরা কি দাদার বউ বলে মানিয়ে নিয়েছি আমি? আর এই বাড়ির মাতবর হচ্ছি আমি। আমি যেটা বলবো ওটা তোরে আমার বাড়ির বউ হিসেবে মাইনে নেই আর কখন নেবো না। আমার ব্যাপারে আর চুপ! আমার ব্যাপারে আর একটা কথা বললে তোর আমি একেবারে গলা চাইলে ছিঁড়ে ফেলাবো। রাজা, তুই কি দেখছিস? ঘরে যা, যা বলছি। মারো না মা। আবার কথা বলে তুমিও যাও, যাও। দাঁড়া, দেখেন আমার ব্যথা লাগছে, ছাড়েন। তোরে তো ব্যথা লাগার জন্যই ধরছি, তোরে তো আদর করার জন্য আমি ধরি নাই। ব্যথা লাগছে, ছাড়েন। শোন, তোরে ব্যথা পাওয়ার জন্য দিচ্ছি, তোরে আদর করে দিচ্ছি। লক্ষ্মীর বাচ্চা শোন, তুই আমার ব্যাপারে যতটা কথা বলছিস তার 2 গুণ বেশি আমি তোরে মারবো। চল, তুই বল, আমার সম্পর্কে কথা বলছিস? আসল কথা, ওটা লক্ষ্মীর বাচ্চা, ওঠ। জীবনে যদি বাইচে থাকিস আমার সম্পর্কে এই মধ্যে কোনো কথা বলতে ভুল হয়ে গেছে, সত্যি কাজ করবি। আর কখনো এরকম হবে না। হ্যাঁ, আজ মাফ করে দিলাম না। আমার এই চোখ দেখিস, আমার এই চোখ দেখে যদি চোখের ভাষা বুঝতে না পারিস, তোর চোখ আমি উপরায় কিন্তু কাজ দিতাম। যা, ঘুরে যা ফকিন্নির বাচ্চা। এত বড় সাহস! কিন্নির বাচ্চা এই বাড়ির 2 দিন হলো না আইছে, আর আমার সম্পর্কে এত কথা। শ্বশুর আর বরের কান পড়া দিতেছিস। তোরে যে আমি কি করবো, তোর হাল আমি বেহাল করে ছাড়বো, নাহলে আমার নামও ঋতু না। হ্যাঁ আব্বা, আসি। মানে দাও তো আমার। ও আব্বা, আপনি বসে নামে আসছি। আব্বা, এই যে পানি। আরে বসেন না এখানে, বসেন তো, বসে পানি খান। আব্বা, কি ঘামা ঘেমে গেছে না? মাঠের মধ্যে খুব রোদ বড় বৌমা। আচ্ছা আব্বা, আপনি কি কে বলে? হ্যাঁ, এত বয়স হয়ে গেছে তারপরে আপনি কাজে যান। দেখছেন কি অবস্থা হয়েছে? দেখেন, কত বলি যে কাজে যাওয়ার দরকার নেই, তারপর আমার কথা শুনবেন না। বৌমা আমি যদি কাজে না যাই, মাঠে না যাই, তাহলে ধান পাট এগুলো আসবে আচ্ছা কিভাবে? ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আমি এখন গোসলে পানি তুলে দেবো, আপনি যা গোসল দিয়ে দিবেন, কেমন? হয়েছে বৌমা, যাও এবার তো আমি বাতাস করি। এই যে শোনো, তুমি ঘরে যাই একটু রেস্ট নাও। যাও, আহারে ঘাইমা কিছু, যাও 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 আমার বউ এত ভালো হয়ে গেল। যাও যাও ঘরে যাও। আম্মা, আমি তো ফকিন্নির বাচ্চা। আম্মা, আচ্ছা তুই কি মনে করছিস আমার তো বন্ধ হয়ে গেছে? কুকুর বাইরে গেছে, ঘামিয়ে দিতেছে, পানি খাই দিতেছে, ঘর পাই দিতেছে, রঙ্গলীলা করার আর জায়গা পাস না। আম্মা কি বলছেন এগুলা? আপনার মাথা ঠিক আছে? কি বলছি বোঝো না? আহারে আমার সোনার চান পিতলা গুগু, রাজার গলায় ঝুলা পড়ছিস, এখন রাজার বাপের দিক চোখ দিছস। ছি, কি বলছেন এগুলো আপনি? হ্যাঁ, আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মুখ পুরি, সি তোর মুখে মানায় না। তোর মতো মাইয়া সি করে মানুষের ধিক্কার দেয়? শ্বশুরের সাথে মানুষ ওরকম ঢলাঢলি করে? জীবনে দেখি নাই, শুনিও নাই। আর তুই আমার বাড়ি থাইকে এই সব ঢলাঢলি করবি, এই সব তো আমি মেনে নিব না। তোর মতো মানুষের মুখ দেখার চেয়ে না দেখা অনেক ভালো। থাক আম্মা, অনেক বলে ফেলছেন। তখন থেকে আপনি জামাই পাগল হচ্ছে আমি শুনছি।
কিন্তু একটা লিমিট থাকা চাই। কি বলছেন, আপনার মাথা ঠিক আছে না? তাকে আমি বাবার মতো দেখি আর সে আমাকে মেয়ের মতো। আমি কি করছি? হ্যাঁ, তার একটু সেবা করছি, আর এটা আপনার চোখে ফষ্ট ফষ্ট মনে হয়েছে? আর যখন আপনি আপনার বন্ধুকে ডেকে দিনের পর দিন যখন বসে গল্প করেন সবাই আলে, তখন আমি কি কখনো বলছি? শোন, আর একটা কথাও না, এবার তোর আমি চিরে তরে তোর গলা বন্ধ করে দেবো আমি। অপূর্ণের বাচ্চা, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি, নাহলে আমি পুরা গ্রাম জানাজানি করে দেবো যে তুই রাজার বাপের সাথে ফষ্টি নষ্টি করছিস, সেটা আমার নিজ চোখে দেখছি। ঠিকই বলছে, আপনার মতো মানুষ দ্বারা না সবই সম্ভব। অনেক মেয়ে মানুষ দেখছি, আপনার মতো দেখি নাই। আচ্ছা, আমি তো একটা মেয়ে, আপনিও তো একটা মেয়ে। এ বাড়িতে আসার পর তো কম অত্যাচার করেননি। ভেবেছিলাম হয়তো আপনি শুধরায় যাবেন, কিন্তু না, আসলে আপনি না শুধরানোর মতো মানুষই না, আর কখনো আপনি শুধরাবেনও না। আর নিজে তো সবসময় নষ্টি ফষ্ট করেন, তাই সবাইকেও সেই পাল্লাতেই ভাবেন। আর হ্যাঁ, ভেবেছিলাম এই বাড়িতে আসার পর হয়তো আপনি মন পাবো, তাই আপনি যা বলছেন আমি তাই শুনছি। দিনের পর দিন অত্যাচার করছে, সেটাও মেনে নিছি, কিন্তু আপনি তো শুধরানোর মানুষ না। আর এই বাড়িতে হয়তো আমার থাকাও যাবে না। আর আজকে যা বললেন না, তারপর সত্যি। আর যাই হোক, অন্তত আমি না এই বাড়িতে থাকবো না, আমার লজ্জা লাগছে। চলে যাচ্ছে আমি। থাকেন আপনি আপনার এই সংসার নিয়ে, থাকেন। ফকিন্নির বাচ্চা, তুই ভাবছিস তুই এই বাড়ি থাকবি আর আমার ভালোবাসা বিফলে যাবে? অসম্ভব, কোনোদিনও তা হইতে পারে না। এইবার আমি ওই মাইয়ারে আমার বাড়ির বউ করে আমার ভালোবাসার আমি মজবুত রাখবো। ফকিন্নির বাচ্চা, যত ফোন ভিতরে তাড়ানোর জন্য তুই এই বাড়ি থাকবি আর আমার যত আশায় পানি ঢালবি, কোনোদিনও তা হইতে পারে না। এই যে তুই কি এবার আরো বুঝবি। হে আল্লাহ, আমার কপালে কি এত দুঃখ ছিল? আমি যারে মা ভাবি সেও আমার কষ্ট দেয়। ছোটবেলা আমার মাটাও মারা গেল, আমার কি জন্য মা আমার নিয়ে গেল না? যে মাকে আমি এত ভালোবাসি, এত সম্মান করি, সেই মা অন্য পুরুষের সাথে ছি, আমি ভাবতেও পারি না। আমার মা এইটা, যারা আমি এত ভালোবাসলাম, ঘর বাঁধার স্বপ্ন দেখলাম, সেও আমার ছেড়ে চলে গেল। আল্লাহ, আমি বাঁচতে চাই না, যেমন আমি রাখতে চাই না। আল্লাহ, আমি মরতে চাই। আল্লাহ, আমার তুমি মৃত্যু দাও, আমি আর বাঁচতে চাই না, তুমি আমার মৃত্যু দাও আল্লাহ। দোস্ত, দোস্ত তুই তুই এখানে মন খারাপ করে খোলা ময়দানে বসে রয়েছিস রে দোস্ত। বয় দোস্ত বয়। তাহলে ভালোই আছিস তো নাকি? দোস্ত ভালো নাই। কে দোস্ত, কি হয়েছে? তুই তো সবই জানিস রে দোস্ত। আমার জন্ম সময় মা চলে গেল, তারপরে বাপ সৎ মাকে নিয়ে আসলো। আমি আমার মা খুব ভালোবাসতাম, খুব বিশ্বাস করতাম। সেও মাও একটা অন্য এক লোকের সাথে, এটা বলতে আমার লজ্জা লাগে। তারপর একটা মেয়েকে ভালোবাসলাম, তুই তো জানিস, জানি না আমি মেয়েকে খুব পছন্দ করি। সে মেয়েটাকে আমার মা অনেক যন্ত্রণা লান্তনা দিয়ে সেও চলে গেছে আমাকে ছেড়ে। আমি চিন্তা ভাবনা করছি আমি জীবনে রাখবো না দোস্ত। আমার মনে খুব কষ্ট। কি কব দোস্ত তোকে আমি এখন কি কই ক? ছোট থেকে একসাথে উঠা বসা করেছি, বড় হয়েছি, এখন তোর যে কষ্টগুলি আমার কাছে প্রকাশ করতেছু, তাতে আসলে খুব দুঃখজনক কথা। তে বাপ বাপ কি কয়? বাপ কি কয়? তুই তো জানিস বাপ আমার মার উপরে কথা কই পারে না। বাপ সব সময় আমার সবসময় আমাকে খুব দেখার চেষ্টা করে, কিন্তু আমার মাও সহ্য করে না। সব মিলে বাড়ি থেকে বেড়ে চলে আসছে, আমি যেমন রাখবো না বুঝতে। তো রানী কোনে? রানী আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে তো সারি, রানীও চলে গেছে। যে বাড়িতে অশান্তি বিরাজ করতেছে, তুই এ বাড়ির থেকে বাড়াইছে। ঠিক আছে, আমি ওই চাচার সাথে কথা কব নি। তুই মন খারাপ করিস নি, আর মনের ভিতরে অত কষ্ট বিরাজ করিস। রানী আমার কাছে আর আসবে না। এত অত্যাচার করলে কি রানী থাকে? রানী তোর তুই করছিস আমি কথা করতে পারি না বাড়ির, চাচা কথা করতে পারে না বাড়ির, বউটা অত যন্ত্রণা জ্বালা যন্ত্রণা করে, তাহলে কি ওই বাড়ির থেকে কোনদিন বসত করতে পারে? বন্ধু আমার খুব তাড়া, বুঝছো? তুই এখানে থাকবো না চলে যাবো কোনো জায়গায়? যা দোস্ত, না চল আমার বাসায় চল যাই। আমি এখন যাবো না। না বন্ধু দেখ, তুই তোর এই কষ্ট দেখে আমার খারাপ লাগতেছে, বুঝছো? কারণ আমি এসব সহ্য করতে পারিনি ভাই। তুই
কোনো জায়গায় যাসনি, তুই একটু পরে আমার বাসায় চলে আয়, আর আমি চাচার সাথে বসি আলাপ আলোচনা করতেছি, বুঝছিস? আচ্ছা দোস্ত, কোনো জায়গায় যাসনি গোল। আচ্ছা ঠিক আছে, বুঝছিস? আচ্ছা, মানে একটু পরে আসে আমার বাসায়। দোস্ত রে, তুই আমার মনের কষ্টটা বুঝলি না, আমার ভিতরে কত যন্ত্রণা আমি তোকে বোঝাতে পারলাম না। কি ব্যাপার, আসছো? হ্যাঁ আসলাম তো। শোনো, কথা হলো কি, অনেক ঝড় ঝঞ্ঝাট হয়ে গেছে আমার বাড়ি, আর ওই আপদটারে একেবারে বিদায় করে দিছি। তাহলে এখন এখন তো তোমার আমার ভালো দিন চলে আসছে। শোনো, এইবার আর কোনো দেরি নাই, যত তাড়াতাড়ি হোক তোমার মেয়ের সাথে আমার ছেলের কিন্তু বিয়ে দিতে হইব। হ্যাঁ দিন করা যায় তাহলে। শোনো, দিন করা যায় এইভাবে কথা বললে হবে না, যে কোনো কথা টাইট ফিট বলতে হবে, আর সেরকম যদি কথা মজবুত ভাবে না বলো তাহলে কিন্তু এই বিয়ের সাথে সব ভাঙে যাবো। না, তোমার কথাই তো আমার কথা, তুমি যেটা করো ওইটাই ঠিক। তোমার মেয়ের সাথে তুমি কথা বলছো? হ্যাঁ বলছি তো। তোমার মেয়ে রাজি আছে তো? রাজি আছে। তোমার মেয়ে যদি বাঁকা হয় তাহলে কিন্তু ভাই সব একেবারে আমার বেঁচে মেয়ে যাবে। ভাই ঠিক, এখন কথাবার্তা বলেছি, সে রাজি। আচ্ছা, এখন কথা হলো কি, যে আমি রাজার সাথে আর একটু কথা বলবো না, ওর সাথে আমি আর কোনো কথা বলবো না, সোজাসুজি একেবারে ডাইরেক্ট বিয়ে। তাহলে দিন শুক্রবারে করে ফেলা দিই নাকি? আচ্ছা, একটা ভালো দিন দেখে বিয়ের দিনটা আমরা ঠিক দিন তো করি। শুক্রবারে ভালো হয়। হ্যাঁ ঠিক করছে, শুক্রবার একটা শুভ দিন। আচ্ছা শোনো, বেশি লোক জানাজানির কোনো দরকার নাই, তোমার বাড়ি আমি যাব, কবুল পড়ায় মায়েরারে সোজা নিয়ে চলে আসবো, আর কোনো কথা নেই। এই কথাই থাক। তারপরে আমাদের ওই বাঁশ ঝাড়ে, ওই যে পাট খাটে, তালতলা বেলতলা সব জায়গায় দেখা করা লাগবে না। এটাই তো আমি চাইছিলাম পাগল। আরে দূর ছাড়ো, মানুষ দেখলে কি আর করবে? মানুষ দেখলে কি, আমি আর তুমি ঠিক খাই তো যথেষ্ট। আশেপাশের লোকজন আছে না, বুঝো না? এই যে মানুষ যা কয় কই গে, আমি আর তুমি সব। চুপ করো, বোঝে না কিছু। আচ্ছা শোনো, এত কথা বলতে হবে না, এখন তুমি বাড়ি যাও, বিয়ের দিন দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দিন কল শুক্রবারে। আচ্ছা, ভালো থেকো। রাজা, 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 তুই কি করলি? খবরদার, তুই আমার ছেলেকে টাচ করবি না, ডাইনি মুখপুরি কোথাকার, তোর জন্য আমার রাজা দুনিয়া ছেড়ে চলে গেছে, তুই আমার রাজারে ছবি না। একটা কথা আপনি বলবেন না, রাজা আমার জন্য গেছে, আমার রাজা তো আজকে আপনার জন্য চলে গেছে, স্বপ্ন স্বপ্নে। ও আমাকে কত ভালোবাসতে জানেন, ও আপনি যদি কি করছে না করছে, কখনো তো আপনাকে স্বপ্ন ভাবেনি, আপনি একটা মুহূর্তের জন্য না ওর রাজাকে আপনি সুখে থাকতে দেননি, এমনকি আমাকে ওই বাড়ি থেকে তাড়া দিচ্ছেন কেন? আমার শ্বশুরের সঙ্গে বাদে একটা সম্পর্কের কথা বলে, আমি এত পৃথিবীতে মানুষকে আপনার মতো নির্দিষ্ট কোনো মানুষকে দেখি নাই। ছাড়েন, এটা আমার রাজার বাড়ি, আপনি ধরবেন না। এই বাসুরটা আগে আমি চলে আসতে পারে গেছে, আসলে আপনার মতো বললেন না, মা হওয়ার কোনো যোগ্যতা নেই। চলেন, চলেন না আমার রাজাকে আপনি। রাজা, রাজা, কথা বলো। বোমা, বোমা, আসলে বিলটা আমারই, আমি সারা জীবন রাজাকে হিংসার চোখে দেখছি, আমি মনে করছি আমার সতীনের ছেলে, কিন্তু ও যে আমাকে এত ভালোবাসতো আমি কোনোদিন বুঝতে পারিনি, বোঝার চেষ্টা করিনি। বোমা, আমার বৌমা, এখন এটা বলে কি হবে? আম্মা কর, শুধুমাত্র আপনি বলে দিয়ে দেখেন, আমি ঘরে এলাম, আপনি আপনার ছেলেকে মেরে দিন। কথা বলো না রাজা,
দেখো এই যে তোমার রানী এসছে। রাজা রাজা ভালো বাবা রাজা কথা বলো না কেন? রাজা এই তোর পাশে বাবা, তোর পাশে বাঁচাবি না বাবা। আমি আর তোকে কোনো দিকে রাগ করবো না, কিছু বলবো না রাজা। রাজা